আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুসলিমদের একটি ইবাদতের রাত হচ্ছে পবিত্র শুবে বরাতের রাত। এই রাতে মুসলিমরা অর্থাৎ মুসলিম উম্মাহরা কিন্তু তারা আল্লাহর কাছে গুনাহ মাফের আশায় কিন্তু প্রতি বছরের নেই এবছরও শুবে বরাতে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি আমাদের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি আমাদের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করুন, প্রায় হাজার হাজারের মানুষের উপস্থিতি এই মুহূর্তে সরাসরি কিন্তু শাহজালাল মাজারে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণ কিন্তু প্রচুর মানুষ এখানে উপস্থিত হচ্ছেন। প্রায় আজ আসরের পর থেকে কিন্তু এখন পর্যন্ত রাত প্রায় 11টা, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের উপস্থিতি, অর্থাৎ প্রচুর পরিমাণ মানুষ আসতেছেন যাচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে নামাজ পড়ার জন্য। দর্শক, প্রথমে বলি, আমাদের সাউন্ড ঠিক আছে, লাইভে আছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, একটু লক্ষ্য করেন, প্রায় হাজার হাজার মানুষ কিন্তু পিপিলিকার মতো কিন্তু আনাচে কানাচে থেকে মানুষ কিন্তু বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে উপস্থিত হচ্ছেন। দর্শক দেখুন, একদম রাস্তার দিকে একটু যদি তাকান, এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের গেটের দিকে যদি একটু তাকান, প্রচুর পরিমাণ মানুষ পিঁপড়ার মতো কিন্তু আসতেছেন যাচ্ছেন। দর্শক, আপনারা একটু লক্ষ্য করেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে। দর্শক, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে এসে নামাজ পড়তেছেন। কেউ কেউ হয়তো মানত করে এসেছেন যে আজ শুবে বরাতের রাত, অর্থাৎ মুসলিমদের একটি ইবাদতের রাত, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের রাত। এই রাতে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ অবশ্যই কবুল করেন। মাগরিবের পর থেকে কিন্তু এখানে উপস্থিতি আপনারা যদি একটু লক্ষ্য করেন, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোথা থেকে দেখতেছেন লাইভটি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে দেখুন, পিঁপড়ার মতো কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আনাচে কানাচে থেকে আসতেছে হযরত শাহজালালের মাজারে নামাজ আদায় করার জন্য, অর্থাৎ অনেকেই আছে দেখার জন্য, আবার অনেকে কিন্তু আজকের রাতটা ইবাদতে কাটিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হচ্ছেন। কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বা যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই বছর, অর্থাৎ আজকে কারা কারা হযরত শাহজালাল রহমতুল্লাহ এসেছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাহিম আহমেদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন অবস্থা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন আছেন। দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মুসল্লিরা, অর্থাৎ মুসলিম উম্মাহের একটি রাত হচ্ছে শুবে বরাত। এই রাতে আল্লাহর কাছে যাই চাইবেন আল্লাহ অবশ্যই সেটা পূরণ করেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ অর্থাৎ আসতেছেন যাচ্ছেন এরকম। আজ আবার বলি, আসরের পর থেকে কিন্তু এখন পর্যন্ত প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ইবাদতে মগ্ন রয়েছেন, অর্থাৎ ইবাদতে ব্যস্ত রয়েছেন, আসছেন যাচ্ছেন। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিতর কিন্তু একদম ভরপুর। আপনারা যদি লক্ষ্য করেন সামনে, অর্থাৎ সেই আম্বরখানা পয়েন্ট অর্থাৎ চুয়াট্টা পয়েন্ট থেকে কিন্তু মানুষের আনাগুনা আপনারা দেখতে পান, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে আসতেছেন। দেখতে পাচ্ছেন আপনারা গেটের বাহিরে কিন্তু একের পর এক মানুষ আসতেছেন, ভিতরে আবার যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা লাইভে আসছেন, অবশ্যই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ক্লিয়ার, ততটা ক্লিয়ার না, তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যার আলামিন রহমান, ঠান্ডা কেমন লাগে ভাই? ঠান্ডা তেমন না, আর মানুষের আহাজারি কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আপনারা দেখতে পারেন, একটু লক্ষ্য করেন, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। চারপাশ কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আইরা যাইরা, আর বিশেষ করে যে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ উঠে আপনারা দেখতে পারেন। অবশ্যই আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। কে কোন থেকে আমরা লোকে এই মুহূর্তে লাইভের মধ্যে যুক্ত আছেন, অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। দর্শক, দেখুন সামনের সাইডটা যদি দেখানো যায়, একদম হাঁটার মতো অবস্থা, হাঁটার অবস্থা নেই, এরকম অবস্থা। দর্শক, সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শুভ বরাত উপলক্ষে আল্লাহ সবার জীবনে গুনাহ মাফ করুন। সবাইকে পবিত্র শুভ বরাতে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ অলিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ অলিউর রহমান, আপনাকে আমাদেরকে অত সুন্দর একটি কমেন্ট করার জন্য। এরকম অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। আজ এই পবিত্র শুভ বরাত উপলক্ষে আল্লাহ তাআলা যেন সবার জীবনের গুনাহ মাফ করেন, আমিন।
এই রাতটি হচ্ছে মুসলমান উম্মাহ অর্থাৎ মুসলিম উম্মার একটি চাওয়ার রাত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। এই রাতে যা চাইবেন আল্লাহ অবশ্যই পূরণ করবেন, গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। দিলওয়ার হোসেন সিলেট জৈন্তাপুর থেকে অসংখ্য ধন্যবাদ দিলওয়ার হোসেন আপনাকে। পারভেজ আলম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লাইভে। দর্শক কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন। কিছু কইতেন ভাই মাথাইলে কইবানি হালকা একটু কইবা আজকে যে আইসুন ইলা লাগের বা ইলা আইননি প্রতি বছর। দর্শক এই মুহূর্তে আমরা এখানে কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে একজন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকের এই অনুভূতি, অর্থাৎ আজকে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এসে নামাজ পড়েছেন কিনা বা দেখার জন্য এসেছেন নাকি নামাজ পড়ার জন্য এসেছেন এগুলো জানার চেষ্টা করব। তো ভাই আজকে যে আপনি এইখানে আইসেন আপনার এই আবার অনুভূতিটা একটু যদি একটু কইতা। আসলে অনুভূতি বলতে অনুভূতি অনেক ভালোই লাগতেছে, আর মেইন উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়তে আসছি আর এত মানুষজন আসে। অ্যাকচুয়ালি আমি আমার বাসা হচ্ছে মৌলভীবাজার, আর এইখানেই থাকি, জব করার সুবাদে থাকতে হয়। মৌলভীবাজারের কমলগঞ্জে বাসা। জি। আর না আসলে আগে 2 বার আসছি, মানে শখে আসছি দেখতে বা নামাজ পড়তে, আর এবার আসলে আশেপাশে বাসা থাকায় এটা মিস করতে চাই নাই যে মাজারের মসজিদে এসে নামাজ পড়বো, এইটাই আর কি। আজকে যে শুভ বরাতের রাত, আজকে যে মানুষ আসছেন এই মানুষকে আপনি কিভাবে ধন্যবাদ জানাবেন? মাজারের প্রতি যে মানুষের ভালোবাসা এবং আপনার ভালোবাসা, বিশেষ করে আজকের আপনার আসার উদ্দেশ্য হলো যে আমি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো, এটাই আপনার মূলত উদ্দেশ্য। এই আশাটুকুকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আপনি বলছেন, আপনাকে বলি এখানে যারাই আসছে সবাই মেইন উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়তে আসছে, আর মানে যেহেতু একটা পবিত্র জায়গা মাজার শরীফ, সেহেতু সবাই এখানে নামাজ পড়তে আসছে। হ্যাঁ, আর কি বলছিলেন প্রশ্ন? এই যে মানুষের মাজারের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটুকু কি আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কিভাবে? আসলে মাজারের প্রতি ভালোবাসা না, আল্লাহর প্রতি ভালোবাসা। একটা উসিলা আর কি। এই জায়গাতে যে মানুষ আসছে এটা হয়তো একটা পবিত্র জায়গা হিসেবে আসছে, এখানে এসে 2 রাকাত নামাজ পড়বে, বা ধরেন 20 রাকাত, 8 রাকাত বা 12 রাকাত, যার যত ইচ্ছা আর কি, যে যতটা ইয়ে করে পড়তে আসছে, এটাই আর কি। আজকের দিনটা বেশি স্পেশাল। হ্যাঁ স্পেশাল অবশ্যই, যেহেতু আজকে শুভ বরাত, যেহেতু আজকে দিনটা একটু বেশি স্পেশাল। কিন্তু আপনি এই যে এত মানুষ, হাজার মানুষ গনে ফুরানো যাবে না, পিপিলেকার মতো মানুষ, বেশ অর্ধেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। অনেকে মৌলভীবাজার, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম থেকে অনেকে ছুটে এসেছে। আপনি কিভাবে ধন্যবাদ? ইভেন আপনি কিন্তু মৌলভীবাজার থেকে এসেছেন, যদি এখানে জব করেন, তবে আজকের দিনটা স্পেশাল, যার কারণে ভাবলেন যে এখানে আসবো, নামাজ পড়বো, মনের ইচ্ছাগুলো আল্লাহর কাছে চাইবো, তো আল্লাহ পূরণ করতে পারেন এই দিনের উসিলায়। বিশেষ মানুষ কিন্তু দূর থেকে এসেছে, তাদেরকে আপনি কিভাবে ধন্যবাদ জানাবেন বা মূল্যায়ন করবেন? আসলে এখানে যারাই আসছে সারা বাংলাদেশ থেকেই আসছে, পুরা দেশের মানুষ আছে, ইভেন এখানে বিদেশের মানুষও আছে। অবশ্যই অনেকে উদ্দেশ্য করেছে, নিয়ত করছে আসার জন্য যে শুভ বরাতে আসবো, মাজারে আসবো, এটাই আর কি। ধন্যবাদ আপনাকে। জি বলেন। আর এখানে আসলে যারাই আসছে সবাইকে ধন্যবাদ স্পেশালি থাকবে, যেহেতু আমি সিলেটি মানুষ, এখানে আমার মানে মৌলভীবাজার বাসা হয়তো, বাট আমি তো সিলেটি, সবাইকে ধন্যবাদ তো অবশ্যই দিবই, আর তাদের জন্য দোয়াও করবো। তবে আমরা যদি এইদিকে তাকাই, সময়ের প্রেক্ষাপটে সময়ের সাথে সাথে হাজারো মানুষের আগমন করছে শাহজালাল মাজারে। এইখান থেকে আমার মনে হচ্ছে যে রাস্তা পুরোপুরি ব্লক হয়ে গেছে, মানুষ শুধু আসতেছে, তো মানুষ আরও আসবে, যারা আসেন নাই পরবর্তীতে আসবেন। বিশেষ করে আপনার এলাকার অর্থাৎ মৌলভীবাজার জেলাকে আপনি কিভাবে আপ্যায়ন করবেন? বর্তমানে আপনি সিলেটি, কিন্তু যেহেতু আপনি সিলেটি আসেন, তো সিলেট থেকে তাদেরকে কিভাবে আহ্বান জানাবেন আমাদের মাজারে আসার জন্য? আহ্বান বলতে আমি তাদেরকে বলবো এখানে আসার জন্য, একটা পবিত্র জায়গা, এখানে এসে নামাজ পড়ো, যেহেতু আমরা এখানে মানে আসি একটা পবিত্র জায়গা হিসেবে, এইখানে আসলে হয়তো স্পেশালিভাবে এইখানে যেহেতু পবিত্র জায়গা, সেহেতু আমরা এখানে নামাজ পড়লে বেশি সওয়াব পাবো, বা মানে আল্লাহর নিকটবর্তী হতে পারবো। মানসিক জায়গা বলতে মানসিক একটা ইয়ে আছে, একটা প্রশান্তি আছে, এটার জন্য তো সবাইকে বলবো আমি এখানে আসার জন্য, যেহেতু শাহজালালের মাজার আমাদের আল্লাহর ওলি, অনেক বড় একজন ওলি, আর ওনার জন্য মানে ওনার জন্য আমাদের সিলেটে মানে ইসলাম কায়েম হয়েছে, সেই জন্য তো মানুষকে অবশ্যই আহ্বান করবো এবং ধন্যবাদ দেবে। কেন আপনাকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে। যাই হোক, যারা যুক্ত আছেন সকলকে সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যারা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। লাইভ শেয়ার করবেন। এই যে আল্লাহর অলির প্রতি হাজারো মানুষের ভালোবাসা, সেই ভালোবাসাটুকু তারা স্পেশালি একটু প্রকাশ করে নিচ্ছেন সময়ের সাথে সাথে হাজারো মানুষের ভরপুর শাহজালাল মাজারে। তো যারা যুক্ত হয়েছেন
এই যে মাজারের প্রতি বা আল্লাহর ওলির প্রতি যে ভালোবাসাটুকু, সেই ভালোবাসাটুকু তারা দেখিয়েছেন। এবং যারা যুক্ত আছেন, এই ভালোবাসাটুকু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। সময়ের সাথে সাথে পিপিলেকার মতো মানুষের আনাগুনা বাড়ছে মাজারে। এবং আমরা যদি দেখি অনেককে আমরা যদি অবশ্যই আমরা যারা সিলেটি আছি, বেশ আমার মনে হচ্ছে যারা আমাদের ওয়াচিংয়ে যুক্ত আছেন সবাই কম বেশ এই মাজারে আসছেন। যারা এসেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন যে ভাই আমরা মাজারে আসছি। হয়তো আজকে অনেকে দূর প্রবাসে বা অনেকে ব্যস্ততার কারণে আসতে পারে না, তবে আশা করি আপনারা অনেকে আসবেন। অনেকে হয়তো মাজার থেকে যুক্ত হচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদের প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে। আসলে আমরা চাই যে সিলেটের বেশ অর্থাৎ সিলেট তথা বাংলাদেশের সব জায়গা থেকে আমরা চাই যে লাইভগুলো কভার করতে। আজকে লাইভগুলো আমরা কভার করে থাকি বিশেষ করে প্রবাসীদের জন্য, কারণ প্রবাসীরা কিন্তু সিলেটের সব আপডেট পায় না, যার কারণে ভাবলাম যে আজকের এই মানুষের ভালোবাসাটুকু আমরা লাইভ থেকে আপনাদের সাথে একটু শেয়ার করে থাকি। এই দেখেন পিপিলেকার মতো কিন্তু মানুষ একজন আরেকজনকে অতিক্রম করতে পারছেন না, এত মানুষ। আমরা যতটুকু জানি যে সন্ধ্যার সময় কিন্তু আরও মানুষ ছিল, কিন্তু যদি সন্ধ্যার সময় এ থেকে বেশি মানুষ হয় তাহলে এখন তো গণে ফুরানো যাবে না যে কত হাজার মানুষ আছেন। অনেকেই যুক্ত হয়েছেন, কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমাদের কমেন্টে জানান দিবেন। পাশাপাশি একটু অনুরোধ রইল সকলের কাছে, অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে এই ভালোবাসাটুকু আপনাদের কাছে কেমন লাগলো। এই ভালোবাসাটুকু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি সাউন্ড আছে কিনা সেটাও বলে দিবেন। এবং আজকের এই শবে বরাতের রাত অনেক স্পেশালি রাত। আজকের দিনে আমরা আল্লাহর কাছে আজকের দিনে আমরা যা চাইব অবশ্যই যদি আমরা ভালোভাবে চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের মনের সব মুকাসিদগুলো পূরণ করবেন। আমরা চাওয়ার মতো চাইতে হবে। আজকে বেশ মানুষ এসেছেন শাহজালাল মাজারের নামাজ আদায় করবেন এবং আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে চাইবেন যেন তাদের মনের আশাটুকু পূরণ হয়। ধন্যবাদ। আমরা চেয়েছিলাম যে নিচে একটু গেলে পর্যটকদের কাছ থেকে তাদের মত বিনিময় জানবো এবং আপনাদের সাথে তাদের অনুভূতিটুকু তারা আমাদের লাইভে শেয়ার করবেন, সেটুকু জানার চেষ্টা করব। যারা যুক্ত আছেন আমাদের সাথে থাকবেন, আমরা নিচে যাব, সেইখান থেকে পর্যটকদের কাছ থেকে তাদের অনুভূতিটুকু জানার চেষ্টা করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। 1 মিনিটের মধ্যে আমরা আবারও লাইভে যুক্ত হব। আচ্ছা যাই হোক, আরো 2-1 মিনিট কথা বলবো, তারপর পরে আমরা নিচে চলে যাব। সেখান থেকে মানুষের অনুভূতিগুলো জানার চেষ্টা করব। মাজারের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটুকু জানান দিতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। আজকের দিনে আমরা যদি দেখে থাকি আম্বরখানা চৌয়াট্টা থেকে মাজারের গেট অবধি কিন্তু পুরোপুরি রাস্তাটাই কিন্তু ব্লক হয়ে গিয়েছে। একজন মানুষ আরেকজন মানুষকে অতিক্রম করার কোনো জায়গাটুকু নেই। যদি আমরা গেটের দিকে তাকাই, শাহজালাল মাজারের গেটের দিকে মাতি হাসান, সেই গেটটুকু যদি আমরা দেখি একজন আরেকজনকে ওভারল্যাপ করতে পারবে না, এত মানুষের সমাগম শাহজালাল মাজারে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ। পাশাপাশি অবশ্যই কমেন্ট করবেন। নাহিদ আহমদ ভাই যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে যুক্ত হয়েছেন, কেমন আছেন? সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, এতক্ষণ অলি আপনাদের সাথে সংযুক্ত ছিল। এখন এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে নিচে গিয়ে অনেক মুসল্লিরা এসেছেন, তাদের কাছ থেকে অনুভূতিটুকু জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। 1 মিনিটের ভিতরে আপনাদেরকে আমরা নিচে গিয়ে দেখানোর চেষ্টা করব এবং মুসল্লিদের কাছ থেকে তাদের অনুভূতি, অর্থাৎ এই যে আজকের এই পবিত্র শুবে বরাতে মাজারে এসেছেন, সেই বিষয়টুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে নামাজ আদায় করতেছে। আপনারা যদি দেখেন এই মুহূর্তে আমরা রয়েছি দ্বিতীয় তলা এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে ভিতরে নামাজ আদায় করতেছে অনেকেই। দর্শক দেখতে আমরা ইতিমধ্যে কিন্তু নিচে চলে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে
আমরা নিচে রয়েছে, প্রচুর পরিমাণ কিন্তু মুসল্লিরা ইতিমধ্যে এখানে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ভিতর এবং বাইরে একদম মসজিদ এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ কিন্তু তারা একদম নামাজ আদায় করতেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভের মাধ্যমে। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ভিতর বাহির অর্থাৎ সব দিকে কিন্তু প্রচুর পরিমাণ মুসল্লিরা ইতিমধ্যে নামাজ আদায় করতেছে। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমরা আপনাদেরকে নিচ থেকে অর্থাৎ মুসল্লিদের কাছ থেকে তাদের আজকের এই নামাজ আদায়ের অনুভূতিটুকু জানার চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। প্রচুর পরিমাণে কিন্তু মুসল্লিরা আপনারা দেখতে পাচ্ছেন, কমতি নেই, হাজার হাজার মুসল্লি, অর্থাৎ সারাদিন যদি লক্ষ্য করেন প্রায় লাখের মতো মুসল্লিরা কিন্তু আসতেছে যাচ্ছে। দর্শক আপনারা দেখুন প্রচুর পরিমাণে ইতিমধ্যে কিন্তু মুসল্লিরা এখানে উপস্থিত হচ্ছেন সালাত আদায় করার জন্য। মহিলারাও এখানে রয়েছেন, মহিলারাও এবং পুরুষরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে নামাজ আদায় করতেছে, অর্থাৎ আল্লাহর কাছে চাচ্ছে গুনাহ মাফের জন্য চাচ্ছে। অনেকে অনেক নিয়তে কিন্তু তারা আজকে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে কিন্তু উপস্থিত হয়েছেন। যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখতে জানা, এবং যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শাহ আলম মামুন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কিছু বলবেন দাদা? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মুসল্লিরা আসতেছেন যাচ্ছেন। আপনাদেরকে আমরা একদম মাজার থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে। অবশ্যই আমরা কিছুক্ষণ আগে কিন্তু ভাই আপনারা কি তাই ভাই কোথা থেকে এসেছেন? আমরা এসেছি খাস্তবি থেকে। ধন্যবাদ। শুরুতেই সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আপনারা সবাই তো একত্রিত হয়ে এসেছেন এই মাজারে, এই মাত্র এসেছেন। আচ্ছা, এই যে মানুষের আনাগুনা, আপনিও তো আম্বরখানা থেকে এসেছেন গেট পর্যন্ত, যে হাজার হাজার মানুষ, আপনিও তো অনেক কষ্ট করে এসেছেন। আমরা একটু আগে এসেছি, দেখছি অনেক মানুষ। এই মানুষের ভালোবাসাটুকু আপনি কিভাবে আপনার ব্যক্তিগত পক্ষ থেকে প্রকাশ করবেন? এত মানুষ, এই তো মাদারাজ শাহজালাল সাহেবের কৈবত জিয়ারত করাত আছে, নিজস্ব কিছু খৈবর আছে, এই খৈবর জিয়ারত করার জন্য আছে এগুলো। মানে অনেকে তো কবরস্থান, পারিবারিক কবরস্থান, পাশাপাশি আজকে রাতটা আপনার কাছে কেমন লাগলো? স্পেশাল, খুব স্পেশাল রাত। আপনি কেন এসেছেন? আমরা এসেছি তো ঘুরার জন্য, আর খৈবর আছে, খৈবর জিয়ারত করবেন, নামাজ পড়বেন এবং খৈবর জিয়ারত করবেন, এগুলোর জন্য। আপনারা সব কি এক জায়গা থেকে? জি, এক জায়গা থেকে এসেছি। আপনি কিভাবে ধরেন এই মানুষের ভালোবাসাটুকু আপনি আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কিভাবে আপনি অনুভূতি প্রকাশ করবেন, বা এই ভালোবাসাটুকু আপনার কাছে কেমন লাগলো? ভাই অনেক ভালো লাগছে। আমরা ইসলাম তো শাহজালাল আজকে রাইত আল্লাহ কাছে মাফ চাইবার রাইত। আমরা আজকে আল্লাহ কাছে মাফ চাইতাম, সারা বছরে একটা রাইত হয় আমরা আছে। আমরা আইছি সবে রাত, আজকে রাতে আমরা আল্লাহ কাছে মাফ চাইমু, আর আল্লাহ চলে এর জন্য আল্লাহ কাছে দোয়া করবো আমরা সবাই। একটি কথা হলো, আমরা যেহেতু সিলেটি, আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু বাইরে থেকে জেলা থেকে। আপনি সিলেটি হিসাবে তাদেরকে কিভাবে আপনার ব্যক্তিগত পক্ষ থেকে মূল্যায়ন করবেন? অনেক ভাই, তারা আইসন বাইরে ডিস্ট্রিক্ট থেকে আমরা কাছে, আমরা যতটুকু পারমু তারার ভালোবাসা দিয়ে তারা রাখবো, আর তারা মাজার জিয়ারত করবার লাগি সহযোগিতা করবো। আমরা অনেক বীর তারা যাতে দেখবার, বাইরের ডিস্ট্রিক্টের মানুষ আয় তারা দেখবার লাগে। আমরা তো প্রতি বছরই দেখলাম, আইরাম যাইরাম, আমরা দেখলাম তারারে সুযোগ করে দিতাম আজকে তারারে। আমরা তো আর দেখতে পারবো, আমরা তো আর আছি সিলেট। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি আমার অবস্থান থেকে যথেষ্টটুকু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো, কারণ আমরা তো চাইলে আসতে পারবো। তারা কিন্তু বছরে 1-2 বার তারা সিলেটে আসে, এবং তারা যে মাজারের প্রতি যে ভালোবাসা, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনাকে ধন্যবাদ জানাই আজকে রাতকে এসেছেন, এবং মানুষের ভালোবাসা দেখে আরো ভালো লাগলো। আজকে রাত যেহেতু স্পেশাল, সেই রাতের জন্য আপনাকে ধন্যবাদ। পাশাপাশি এসেছেন, মাজারে ঘুরছেন। এই যে মানুষ, একজন কিন্তু আরেকজনকে ওভারল্যাপ করার কোনো সুযোগ নেই, এত মানুষ। তো আপনারা সবাই এসেছেন, আপনার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে কিভাবে মূল্যায়ন করবে? আমাদের সিলেটিতে যারা এখন অবধি রয়েছে তাদেরকে কিভাবে? এখন অবধি রয়েছে যারা, তাদেরকে আমরা এখন অবধি যারা রয়েছে তাদেরকে আমরা বলবো অন্যদেরকে সুযোগ করে দিতে মাজার জিয়ারত করার জন্য। আর আমরা আজকে রাতে যারাই আছে, আমরা আজকে রাতে সবাই আল্লাহ কাছে মাফ চাইতাম পুরো সারাটা রাত। হ্যাঁ। ধন্যবাদ জানাই আপনাকে। বিগত 400 বছরের গুনাহ মাফ হবে আমাদের জন্য, খুব স্পেশাল রাত। আচ্ছা, ওকে।
দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা জানার চেষ্টা করেছি, অনেকেই কিন্তু মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন এবং সেটাও আমরা আপনাদেরকে তাদের অনুভূতি অর্থাৎ তাদের কথাবার্তা এই যে আজকে এখানে আসার উদ্দেশ্যটুকু জানানোর চেষ্টা করছি। অনেকের কাছ থেকে আরও জানানোর চেষ্টা করবো, বিভিন্ন জায়গা থেকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন জেলা থেকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মতামত জানানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে আজকের এই রাতের অর্থাৎ এই রাতে যে এখানে এসেছেন যার কারণ সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে লাইভে যুক্ত থাকতে হবে। দর্শক এক এক করে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে তাদের মতামতটুকু তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে এবং লাইভটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। যে আইন কইতা নেই আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? কোথা থেকে এসেছেন আপনি? জি আমরা বিয়ানীবাজার থেকে এসেছি। শুধু এই মাত্র এসেছেন? জি না, একটু আগে এসেছি। আমরা এশার নামাজ আদায় করে একটু দেখতেছি। আজকে রাতে আপনার কাছে কেমন, স্পেশালটা কেমন? স্পেশালিটি বলতে আসলে আমরা সবাই ব্যস্ততা, দুনিয়াবি কামে সবাই আমরা ব্যস্ত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আহকাম আমরা সঠিকভাবে পালন করতে পারছি না। একটা মহামান্বিত রজনী, সেই রজনীতে আমরা বিভিন্ন দলিলের মধ্যে দেখতে পাই যে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন এবং আমাদের ভাগ্য নির্ধারণ করবেন। পাশাপাশি ওই যে শাহজালাল আলাই একজন গুণান্বিত মানুষ, ওনার সান্নিধ্যে আমরা এসে আমরা নিজেদের ধন্য মনে করছি এবং হঠাৎ করেই আমাদের দোকানে বসাছিলাম। আমরা নির্ধারণ করলাম যে চলো আমরা শাহজালাল যাই, এই বলে এখানে আসছি এবং আপনারা এটা লাইভ করছেন। আশা করব যে আপনাদের মাধ্যমে এই যে আমাদের এই যে কালচার, আসলে মানুষরা অনেক বিভ্রান্ত ছড়ায় যে এখানে গান বাজনা সেই বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়। আসলে এটা মোটেই নয়। যারা আসে না তারা বিভ্রান্তকর মাতে এবং বিভ্রান্ত কথাবার্তা বললে, যারা আসে মাদ্রাসা জিয়ারত করে চুপি সারে চলে যায়, আসলে এদের খবর কেউ রেখে নেয়। জি অবশ্যই এটা পবিত্র জায়গা। এখানে কিছু মানুষ আছে কোনো জি অবশ্যই কোনো জিনিসকে কেন্দ্র করে মানুষ তো অবশ্যই আসবে। এইখানে ভালো মানুষ আসবে, খারাপ মানুষও আসবে। যারা ভালো মানুষ তারা ভালো চোখ দিয়ে দেখবে, যারা খারাপ মানুষ তারা খারাপ চোখ দিয়ে দেখবে। ধন্যবাদ। পাশাপাশি আপনি এসেছেন, আপনারটা শুনতে চাই। আমার আসার উদ্দেশ্যেও আমি এসেছি এখানে যে আমি পবিত্র এশার নামাজটা এখানে আদায় করবো। বড় জামাত হয় কিন্তু দুঃখিত আমাদের এইখানে জামাত আমি পাই না। আর পাশাপাশি ছিল যে এখানে মিলাদ মাহফিল হয়, মিলাদ মাহফিলে শরীক হওয়ার দুর্ভাগ্য আমাদের গাড়ি একটু দেরি হওয়ার কারণে আমরা দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসছেন। জি এখানে তো আমরা তো লোকাল। ব্যক্তিগত পক্ষ থেকে কিভাবে মূল্যায়ন করবেন? যারা এখানে আসছেন তারা অবশ্যই আমার ধারণা যে ফায়দাবান হবেন, কারণ এটা ওলির মাজার। এখানে আসলে আপনারা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন ওনার উসিলা নিয়ে। জি এখানে ঠিক আছে। নিয়ত বলতে এইখানে তো শাহজালাল ইয়ামনি তো নিয়ত আপনার পূরণ করবে না, ওনার উসিলা নিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চাইতে হবে। এটা উসিলা, এটা মাধ্যম, এটাই। ওকে ধন্যবাদ ম্যাগাজিনের পক্ষ থেকে। যাই হোক, এভাবে আমরা এক এক করে সবার মতামত জানার চেষ্টা করবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং যারা আসতে পারেননি লাইভে যুক্ত আছেন তারা আমরা অবশ্যই আপনাদের কমেন্টের মূল্যায়ন দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। হাজার হাজার মানুষের কোনো কমতি নেই, এক দুপা সামনে বাড়ানোর চেষ্টা নেই। এটা হচ্ছে মানুষ নিয়ত করে এখানে টাকা দেয়, মানে এই যে আমরা আপনাদেরকে সামনে একটু জিনিস দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু যারা আমরা সিলেটিরা আছেন, অনেকে হয়তো মাজারে এসেছেন, তারা অবশ্যই চিনবেন যে এখানে ডেগ বড় বড় আকারের কিন্তু ডেগ থাকে। ওই ডেগের মাধ্যমে কিন্তু অনেকেই টাকা দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালানো রয়েছে প্রচুর পরিমাণ। কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তারা অনেকেই টাকা দিচ্ছেন। আথরা এটা চাকু আমার দর আছে, অনেকে কিন্তু টাকা পয়সা দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মানুষের আনাগুনা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণ মানুষ আসতেছেন যাচ্ছেন, অনেকেই আবার সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন। অনেকে হয়তো অনেকের ইচ্ছা হয়তো যে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আজকে এই
পবিত্র একটি রাত, শুবে বরাতের রাতে এসে 2 রাকাত নামাজ আদায় করবে। অনেকে এই ইচ্ছা নিয়ে কিন্তু অনেকেই এসেছে দূর দূরান্ত থেকে। আমরা অনেকের কাছ থেকে তাদের মতামত জেনেছি। অনেকে আমাদের সিলেটের ভিতরে অনেকেই রয়েছেন, বিয়ানীবাজার বিভিন্ন জায়গায়, এবং সিলেটের বাইরে থেকে অনেকেই বলেছেন যে তারা কিন্তু এখানে এসেছেন নামাজ, আজকের এই পবিত্র রাতে নামাজ আদায় করার জন্য। সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন যারা যারা, অবশ্যই তারা দেখেছেন। ধন্যবাদ দর্শক, সবাইকে ধন্যবাদ জানাই। হয়েছেন অবশ্যই আপনাদের মতগুলো আমাদের কমেন্টে জানাবেন। পাশাপাশি সময়ের সাথে সাথে আরও মানুষ বাড়ছেন, মানুষের কোনো কমতি নেই। হাজার হাজার মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাহিম, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাহিমের মাধ্যমে আজকের এই তাদের মনের আশাটুকু যেন পূরণ হয়, সেটুকু চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, তারা যেন তাদের সব মনের আশাগুলো পূরণ হয়। তো আসলে মানুষের যে ভালোবাসা মাজারের প্রতি, সেগুলো দেখে আসলে খুব ভালো লাগলো। পাশাপাশি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমাদের সাথে কিনা আপনারা একটু কষ্ট হলেও কমেন্টে জানিয়ে দিবেন। অনেকেই কমেন্ট করছেন। খালেদ মিয়া ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র শবে বরাতের রাত, ধন্যবাদ অবশ্যই। আজকে রাতটা আমরা পুরোপুরি রাত, সারাটা রাত আজকে আমরা নামাজের সহিত পাশাপাশি সব ভালো কাজগুলো এবং আমাদের সব মনের নেক কথাবার্তাগুলো আমরা আল্লাহর সাথে শেয়ার করবো। আল্লাহর কাছে আমরা সব কিছু চাইবো যেন এই রাতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পিছনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং আমাদেরকে আমাদের মনের সব আশাটুকু পূরণ করেন। আজকের রাতটা অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন শাহজালাল মাজারে। 2 রাকাত নামাজ পড়বেন, মাজারে 2 টাকা দিবেন, এবং অসহায় মানুষের যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। অনেকে কমেন্ট করছেন, অনেকে করছেন না। যারা কমেন্ট করেছেন তাদের ধন্যবাদ, যারা পরবর্তীতে কমেন্ট করবেন তাদেরকেও ধন্যবাদ। যারা এখন যুক্ত আছেন, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানান দিবেন। সিলেটি হলে একটু অ্যাডভান্টেজ হয়ে কমেন্টে আমাদের সাথে একটু কথা বলবেন। একজন ভাই যুক্ত হয়েছেন, কামাল আহমদ ভাই, আলহামদুলিল্লাহ লিখেছেন, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এইভাবে আমাদের সাথে কমেন্টে কথা বলবেন। পাশাপাশি সাউন্ড, ক্যামেরা সবগুলা ঠিকঠাক আছে কিনা আমাদের জানিয়ে দিবেন। আজকের এই রাতে হাজার হাজার মানুষের সমাগম শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাহিমের মাজারে। আমরা গেট যদি দেখি, মানুষ আসলে ঢুকার কোনো ক্ষমতাই নাই, অর্থাৎ একজন আরেকজনের সাথে ঘা ঘষে কিন্তু মানুষ ঢুকতে পারছেন না। শুধু পুরুষ না, মেয়েদেরও, মহিলা সকলের কিন্তু আগমন সময়ের সাথে সাথে তারা শাহজালাল মাজারে আসছেন। অনেকেই নিয়ত করে আসছেন, অনেকে যার যার মনের সব আকাঙ্ক্ষা নিয়ে তারা মাজারের দিকে এক পা আসতেছেন। সময়ের সাথে সাথে মানুষের আনাগুনা বাড়ছে মাজারে। এদিকে যদি তাকাই, হাজার হাজার মানুষ। আসলে এই ভালোবাসাটুকু দেখে আসলে খুব ভালো লাগলো। সিলেট হয়ে আসলে প্রাউড ফিল করে আমরা যে সিলেটি অনেক দূর ছুটে আসছেন। দর্শক এতক্ষণ ধরে যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সিলেটের মেগাজিনের পক্ষ থেকে। এবং আমরা আজকে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এসেছি এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, প্রবাসী জীবন চাকরিজীবী, মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং শেখ রাজু আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কারা কারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। শাহ আলম, মামুন, নূর ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। খালেদ মিয়া ভাই অসংখ্য ধন্যবাদ। কামাল আহমেদ অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে মনের অন্তঃস্থল থেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আজকের এই মহামন্বিত রাত, অর্থাৎ যেই রাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না, সেই রাতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবু তাহের ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের। যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কারা কারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। দর্শক যারা যারা এই মুহূর্তে এই রাতে, অর্থাৎ এই রাতে যারা যারা আল্লাহর কাছে চাইবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও চেষ্টা করব, আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো। আল্লাহ জানে সবার মনের আশা, অর্থাৎ
নেক আশা যেন কবুল করেন। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মানুষ অর্থাৎ মুসল্লিরা আসতেছেন আজকের এই দিনে। শাহজালালের নতুন রূপ অর্থাৎ এই দিনে মনে হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নতুন রূপ। প্রচুর পরিমাণ হাজার হাজার মানুষের উপস্থিতি এই মুহূর্তে সরাসরি রাত বাজে প্রায় 11:30। তারপরে কিন্তু মানুষের কমতি নেই, হাজার হাজার মানুষ উপস্থিত। আজ রাত অর্থাৎ সারা রাত কিন্তু মুসল্লিরা আসবেন, নামাজ পড়বেন, উজাগরি করবেন, আল্লাহর কাছে চাইবেন তাদের মনের আশাগুলো অর্থাৎ সকল গুনাহগুলো মাফ চাইবেন, তাদের নতুন জীবন যাতে শুরু হয় আজ থেকে সেটাই চাইবেন তারা। কিন্তু তারই জন্য কিন্তু আজকে এইখানে উপস্থিত হয়েছেন। দর্শক যারা যুক্ত আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে রাতটি পুরো সারাটা রাতটি মানুষে এবাদতির সাথে এবাদতি করবে। যারা যুক্ত আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই, যারা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? কোন থেকে আইছেন? সিলেট বিদেশ তোলে। আচ্ছা ধন্যবাদ। আপনার চ্যানেলের নামটা কিটা? ওই দেখিল সিলেটের ম্যাগাজিন। যারা যুক্ত আছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা যুক্ত, তুমি কিছু হইতে আনি এটা হইতাম আপনি জানেন ভাই? ভাই লাইভের নাম কিটা ভাই? সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ সিলেটের ম্যাগাজিন। যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ। এখন অবধি মানুষের আনাগুনা বাড়ছে, মানুষের কোনো কমতি নেই, ভরপুর মানুষে। যত সময় যাচ্ছে ততই মানুষ বাড়ছেন। রাত কিন্তু প্রায় 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু মানুষের আনাগুনা বাড়ছে, মানুষের কোনো কমতি নেই। অনেকেই দেখতে পাচ্ছি মানুষ নামাজের জন্য এসেছেন, অনেকে দেখতে পাচ্ছি দান খয়রাত করে যাচ্ছেন, অনেকেই না মানুষ কি থাকবো পাগল লেগে আমরা পাগল হইতাম না। আসসালামু আলাইকুম। আজকে লাইলাতুল বরাত, পবিত্র শবে বরাত, যে রাতে এক রাত ইবাদত করলে 1000 বছরের চেয়েও ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয়। আমরা আল্লাহর কাছে প্রার্থনাই করি আল্লাহ যেন আমাদের আজকের এই রাতের উসিলায় আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে আগামী দিনে আল্লাহর পথে যেন চলতে পারি, নবী রাসূলের পথে যেন চলতে পারি সে কামনা করছি। বিশেষ করে যাদের মা বাবা জীবিত নেই, যেমন আমার আব্বা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ যেন আমার আব্বার কবর সহ পৃথিবীর সমস্ত বাবাদের কবর জান্নাতের বাগান বানা দেন। যারা বেঁচে আছে আমার আম্মা যেন সোনা খায় তারাজ করুন। সকলের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি জি, আপনি কোথা থেকে আসছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। শুধু আজকের জন্য এসেছেন? না, আমি সিলেট থাকি। এমনি সিলেট থাকি। আচ্ছা, তাহলে তো আপনার এই মাজারের প্রতি অনেক আইডিয়া আছে। এই যে মানুষ কিন্তু আপনি দেখেন অনেক দূর দূরান্ত থেকে আসে। এই যে মানুষের মাজার একটা মাধ্যম, কিন্তু এই যে ভালোবাসাটুকু, এই ভালোবাসাটুকু আপনার কাছে কেমন লাগে? যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষ বাড়ছে, এই যে মানুষ মাজারে ছুটে আসে, এই আশাটা আপনার কাছে কেমন লাগে? অনেক ভালো লাগে আমার কাছে, সত্যি অনেক ভালো লাগে। প্রশংসনীয় যে আল্লাহর ওলির দরবারে মানুষ আছে। একটা শান্তির বাতাস, অবশ্যই বাতাসটা আপনার কাছে মাজারের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আপনার মাজারের উদ্দেশ্যে অনেক শান্তি লাগে, সব সময় তো মানুষ থাকে, সব সময়। বিশেষ করে শুক্রবারে জুম্মার নামাজে তো আপনার জায়গায় হয় না, রাস্তাতে পর্যন্ত নামাজ পড়ে জুম্মার নামাজে। তো এই মাজারের প্রতি মানুষের ভালোবাসা, বিশেষ করে কিন্তু সিলেটিরা না, অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে, বিদেশ থেকে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, আমার মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আর আমার আব্বা না, এটা সম্ভব না, প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। তো যাদের জীবিত আছেন, আপনার কিন্তু এখন দেখেন আপনি চাচ্ছেন যে আমার বাবা থাকতেন, আমি একটু খেদমত করতাম, ওনার ভালোবাসা পেতাম, এটা সম্ভব না। একটাই সম্ভব যে আপনি ওনার জন্য দোয়া করতে পারবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটি পড়তে পারবেন। যাদের আছেন বলেছেন, তো যাদের আছেন
তারা সেবা যত্ন নেবেন, হারায় ফেললে আফসোস করতে পারবেন আর কখনো ফিরে পাবেন না। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আপনার কথাটুকু খুব ভালো লাগলো। বিশেষ করে বাবা মার জন্য আজকে রাতটি বেশি স্পেশাল, আজকে তাদের জন্য দোয়া কবুল হওয়ার রাত। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সিলেট, আমি সিলেটি, আমার বাসা হচ্ছে সিলেটের সামনে। কি করেন? দর্শক যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে। এবং যারা যারা এই মুহূর্তে কিন্তু যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে। দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু আজকে এই হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এসেছেন। ভাই কোন জায়গা থেকে আইছেন? আমরা আইছি হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ থেকে। আজকে কি তা প্রথম আইছেন না আরো আইছেন? প্রতি সপ্তাহে আই। প্রতি সপ্তাহে। আজকে কিন্তু দেখতাম পারেন প্রায় হাজার হাজার, অর্থাৎ সারা দিন যদি দড়িতে প্রায় লক্ষ মানুষ ওই জীবনে নিয়ে আজকে খুব ভালো লাগতেছে ভাই। কিলা লাগে আপনার? সব দিন থেকে স্পেশাল লাগতেছে আজকে। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু। ধন্যবাদ ভাই। কি অবস্থা, ভালো আছেন নি? জয়বালা বাড়ি কোন জায়গা ভাই আপনার? মোহাম্মদপুর। মোহাম্মদপুর, কোটালপুর, মোহাম্মদপুর। এটা কোন জেলা? মঙ্গলবাজার টানা। মঙ্গলবাজার সিলেটে। জি জি আজকে কি তা প্রথম আইছেন না? জি প্রথম আইছে, প্রথম আইছে। প্রথম আইছো? জি ভালো প্রথম লাগে। আইয়া কিন্তু দেখতাম পারেন প্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি। জি জি হাজার হাজার মানুষ। হাজার হাজার মানুষের কিন্তু উপস্থিতি। গত বিরা থেকে বহুত বেশি বিরা, গত বিরা থেকে বিরা বহুত বেশি মানুষ। আর পবিত্র শুভে বেড়াত কিন্তু আজকে অনেকের কিন্তু আজকের এই রাত্রি ছিল কিন্তু অনেকের গুনাহ মাফ চাইবা আল্লাহর কারণে কিন্তু অনেকেই প্রায় হাজার হাজার মানুষ আজকে এই শুভে পবিত্র রহমতুল্লাহ আলাইহির মাজারে উপস্থিত। তো তোমার কি লাগে? ভালো লাগে। নামাজ মাস পড়ছো নি? না পড়তা? ফরসি। পড়ছো নি? আল্লাহকে যে চাইছো নি কিছু? জি। চাইছো না। ধন্যবাদ। তো দর্শক আমরা অনেকের কাছ থেকে জানার চেষ্টা করেছি, অনেকের মতামত জানার চেষ্টা করেছি, অনেকের আজকের এখানে আসার উদ্দেশ্য সেটুকু জানার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। তোর মোবাইলে চার্জ নেই? দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 3টি গেটের মধ্যে কিন্তু 3টি গেটে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসতেছেন। 3টি গেটে অবশ্যই মাত্র এই জমিতে টাকা দুইটা গেছি। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাইয়া কুলাউড়া থেকে আসছি। আজকে আসছেন? জি। আসার উদ্দেশ্যটা কি? আসার উদ্দেশ্য এই তো মনে করেন শিবরাতের একটা দিন, মাজারে আসলাম, আসা ঘোরাফেরা করলাম, নামাজ 2 রাকাত নামাজ পড়লাম, উঠে একটু ফাঁকায় উঠে গেলাম সিলেট শহরে। আমার সিলেটি ভাষা মাত্র সিলেটি ভাষা একটা কথা কই, সিলেটি মানুষ আপনার কাছে মানে কেমন লাগলো? মাজারও যারা আইছেন মাজারের ব্যবহারটা আপনার কাছে দেখিয়া খুব সুন্দর লাগে। উঠুনি ভাই বাক্কা মানুষ দেখলাম, বিড়িলা আর অন্য কোনো আনন্দ নাই। শাহজালাল মাজার আর সাফরান মাজার সিলেটর বহুত একটা আনন্দ লাগে। মেন গেটটা কি আইছেন আপনি কইতে পারবা যে মাজারের প্রতি মানুষের ভালোবাসাটা কি লাগে? আপনি তো ইনতে কি মেন গেটটা আইতে অনেক সময় লাগছে কিন্তু এত মানুষ যে মানুষ ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে। মানুষ দেখে আমার পিপি লেখার মতো একটা কথা পাওয়া যায় মানুষ। তো যাই হোক আইসন মাজারও খুব ভালো লাগলো। তো মাজারের প্রতি আপনার ধারণাটা কিতা বা আপনার মাজারে নিয়ে আপনি কিতা কইতে চাই? মাজারে নিয়ে আমার কোনো কথা নাই। আমি আর আইসি না, নতুন আইসি বুঝছেন নি। আমি গর্ব করলাম আমি যখন আইতাম পারছি একটা শুভরাত্রির দিন আইতাম পারছি বুঝছেন। ওখানেও আমার কাছে একটা গর্ব। আমি যখন জি আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ বহুত গুনাহ করছি, গুনাহগুলো আমরা মাফ করে দিলাম। ধন্যবাদ। আল্লাহ যেন আপনার সব মনের আশা পূরণ করেন ভাই। ধন্যবাদ। দর্শক ধন্যবাদ জানাই। যত সময় যাচ্ছে মানুষগুলো ওরা সব বিভিন্ন দূর থেকে মানুষরা ছুটে আসছে মাজারে। এই ভালোবাসাটুকু আসলে ভালো কখনো বোঝানো যাবে না। যারা আসছেন তাদেরকে ধন্যবাদ, যারা পরবর্তীতে আসবেন তাদেরকেও
আমরা আমাদের সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে পাশাপাশি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে ভাবছেন যে রাত 12টায় এত মানুষ কেন? আসলে আজকে সারাটা রাতই মানুষের আগমন ঘটবে এই শাহজালাল মাজারে। যত সময় যাবে ততই কিন্তু মানুষ ছুটে আসবে। আমরা চেষ্টা করব যে একেবারে মধ্যরাতে অর্থাৎ শেষ রাতে হলেও আবার আরেকটি এই জায়গা থেকে লাইভ করার। অনেকেই জিয়ারত করে যাচ্ছেন, অনেকে এসেছেন যে অনেকের আত্মীয় স্বজন অনেকেই আছেন যে যাদেরকে এক জায়গায় খবর দেওয়া হয়েছে, তারা খবর জিয়ারত করে নিচ্ছে, অনেকে মোমবাতি দিয়ে জায়গাটিকে আলো করে দিয়ে যাচ্ছেন। তো এগুলো অনেক ভালো লাগলো। হেরাও কি করে সবাই খবর জিয়ারত করে যাচ্ছেন, 2 হাত তুলে আল্লাহর কাছে তারা তাদের মনের সব কথাগুলো বলে যাচ্ছেন। যেহেতু আজকে কবুল হওয়ার রাত, আজকে আল্লাহ সব কিছু এই রাতের উসিলে আজকে কবুল করবেন। অনেকের বাবা মা নাই, অনেকেই বিশেষ করে বাবা মার জন্য দোয়া করছেন, অনেকেই নিজের মনের সবটুকু আজকে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে এটা দিন ওটা দেন। আজকে হলো চাওয়ার রাত, আজকে চাইবেন। অবশ্যই আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ আপনার সব মনের আশাটুকু পূরণ করবেন। তো দর্শক, এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে অনেকের কাছ থেকে অনেক মতামত জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে অনেকেই তাদের আজকের এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসার কারণ বলেছেন, সেটাও আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এই মুহূর্তে কিন্তু বিদায় নিব এবং দেখা হবে পরবর্তী কোনো লাইভে, পরবর্তী কোনো জায়গায়। আমরা চেষ্টা করবো আপনাদের শেষ রাত অর্থাৎ শেষ সময়টুকু আপনাদেরকে একটি লাইভ দেওয়ার। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী লাইভে এবং আমরা এই মুহূর্তে বিদায় নিব। তো যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে লাইভে যুক্ত থাকার জন্য। অনেকগুলো রয়েছে। এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিলেটি অর্থাৎ আমাদের সিলেটিরা গর্ব করে বলতে পারি আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে এখানে এসে আমাদেরকে সবাইকে মুসলিম অর্থাৎ ইসলামের পথে আকর্ষিত করার ফলে কিন্তু আজকে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটনরা আসেন, যার ফলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ, কথা হাঁটার মতো অবস্থা নেই, এরকম একের পর এক মানুষ কিন্তু আসতেছেন, শত শত মানুষ কিন্তু আসতেছেন দলবদ্ধ। দ্বিতীয় আছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মানুষ এই যে দলবদ্ধ হয়ে কিন্তু আসতেছেন, একসাথে কেউ আসতেছেন 5-10 জন মিলিত হয়ে, কেউ আসতেছেন একা একা কিন্তু আসতেছেন, সবাই কিন্তু আসতেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের নামাজ আদায় করার জন্য। দর্শক আমরা আবারও আপনাদেরকে বিদায় নেওয়ার আগে উপর থেকে একটু লাইভ দর্শক ইতিমধ্যে যদি আপনাদেরকে গেইটের বাহির অর্থাৎ আসতেছেন যে আম্বরখানা চুয়াট্টা বা বিভিন্ন জায়গা থেকে যে মানুষজন আসতেছেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একদম গেটের প্রাঙ্গণ থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে খালি মানুষ চলে বারবার, এই যে দেখুন মানুষের হাঁটার অবস্থা নেই, এরকম অবস্থা কিন্তু প্রচুর পরিমাণে মুসল্লিরা আসতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় থেকে আসছেন? আমি এই শহরে আছি, আজকে যে রায়নগর। আজকে আমরা বলতে পারি আজকে আমাদের একটি কথা ঈদই বলা যায়, একটি ঈদ, যেহেতু আজকে আমাদের যা চাইবো আল্লাহ তা কবুল করতে পারেন। আজকে তো আমাদের চাওয়ার রাতই। হ্যাঁ এটা ঠিক আছে, তবে ঈদ বলার সুযোগ নাই,
যদিও এখানে জুমাবার তো সূর্যাস্তের সাথে সাথে চলে গেছে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু হয়েছে লাইলাতুল বরাত রাতের ক্ষণ। এরপর থেকে শুভে সাদিক পর্যন্ত চলবে ক্ষমা, বিপদ থেকে মুক্তি এবং রিজিক প্রাপ্তির ব্যাপারে স্পেশাল ঘোষণা। তো এই কাজগুলোই আমাদের আজকে করার বেশি জরুরি। এই যে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, এটার দ্বারা আজকের রাত্রের যে ধর্মীয় ভাব গাম্ভীর্য এটা মূলত রক্ষা হবে না। আর আজকে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেবেন। এক প্রকার হচ্ছে মুশরিক, আরেক হচ্ছে হিংসুক। এই দুই প্রকারের মানুষ ছাড়া আর সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। তবে এই দুই প্রকারের মানুষও যদি তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই কথা যে আমরা যে সমস্ত জায়গার মধ্যে আজকে রাত্রে বিচরণ না করার কথা ছিল, আমরা সে সমস্ত জায়গার মধ্যে মানুষের একটু উপস্থিত বেশি দেখছি। আসলে এইভাবে শবে বরাত উদযাপন এটা শরীয়ত অ্যাকসেপ্ট করে না। শরীয়তের মধ্যে যেটা আসছে যে এককভাবে ঘরে কিংবা মসজিদে হতে পারে, কিন্তু ঘরেই উত্তম। এককভাবে তওবা ইস্তেগফার করা, নফল নামাজ পড়া, এরপরে কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং কান্নাকাটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার মতো তওবা করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে নেওয়া। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে গুনাহগার কে আছে, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। রিজিকের পেরেশানি থেকে মুক্তি চাও, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। বিপদগ্রস্তদেরকে আমি বিপদ থেকে উদ্ধার করে দেব। এই ধরনের কিছু বিষয় যেগুলোর সাথে সমস্ত মানুষেরই ওতপ্রোতভাবে জড়িত, এই সমস্যাগুলোর সাথে সমস্ত মানুষই সম্পৃক্ত। তো সমস্ত মানবকুলকে যেন এই বড় বড় সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারে, এই জন্য কিন্তু আজকের রাত্রে এই সমস্ত কাজগুলি করণীয় বেশি ছিল। তো এই কাজগুলো আমরা যারা করছি আলহামদুলিল্লাহ ভালো, আর যারা এখনও করতে পারি নাই, আপনার এই যে সিলেট ম্যাগাজিন মিডিয়া আছে, এর মাধ্যমে সবাইকে বলবো যে একান্তভাবে ইবাদত বন্দিগিতে আত্মনিয়োগ করার জন্য। তবে এটাও দর্শকবৃন্দ প্রশ্ন করতে পারে যে তাহলে আপনি কেন? আসলে মূলত আমি আসছি কবর জিয়ারত করতে। এখানে আমি এককভাবে এসেছি, এরকম কোনো দল নিয়ে আসি নাই। তো এখানে এসে দেখলাম যে মানুষের বিশাল সমাহার, মানুষের বিশাল সমাগম। তো কবর জিয়ারত করার পরে ইনশাল্লাহ বাসায় চলে গিয়ে আজকে রাত্রির যে আমলগুলো আছে এগুলো করে এসেছি। বাদ বাকি গিয়ে ইনশাল্লাহ ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করব। তো আপনার এই চ্যানেলের মাধ্যমে আমিও সবাইকে বলবো যে আজকে রাত্রির যে করণীয় সেই কাজগুলো করুন, আর বর্জনীয় যে কাজগুলো সেগুলো বর্জন করুন। এবং আজকের একটা হলো যাদের আমাদের অনেকের বাবা মা নাই, যাদেরকে ছেড়ে গেছেন, তাদের জন্য আজকে আমরা চাইবো, আল্লাহকে চাইবো তাদেরকে জন্য আল্লাহ মাফ করে দিন। কিভাবে চাইবো একটু যদি আপনি বলে দেন আরো ভালো হতো। আসলে মা বাবার জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করে করে মৃত মা বাবার জন্য দোয়া করা। এছাড়া নিজের ভাষায়, মাতৃভাষায় কাইমনোবাক্যে আল্লাহর কাছে বলতে পারি। আর যাদের মা বাবা জীবিত আছে তাদের সুস্থতার জন্য দোয়া করা এবং তাদের খেদমতে আত্মনিয়োগ করা, এটা হলো মা বাবার, মৃত এবং জীবিতদের জন্য সন্তানদের করণীয়। ধন্যবাদ জানাই আপনাকে। এবং বিশেষ করে আজকে যারা মানুষ হচ্ছেন, এটা আপনার কাছে কেমন লাগলো এই দৃশ্যটা? আসলে এই দৃশ্যটার কথা আগেই বলেছি যে শবে বরাত আসলে এইভাবে পালন শরীয়ত সম্মত নয়। যদিও মানুষ এখানে সমাগম হয়েছে আবেগতাড়িত হয়ে, কিন্তু আমাদের আবেগে তো শরীয়ত চলে না। শরীয়তের যে চাহিদা সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবং শরীয়তের মূল স্পিরিটে আমাদেরকে যেতে হবে, তাহলেই আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমাদের জন্য, আপনার প্রয়োজনে দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক যাই ধন্যবাদ জানাই সকলকে। যারা যারা যুক্ত হচ্ছেন সকলকে ধন্যবাদ জানাই। আসলে হুজুর অনেক সুন্দর কথাবার্তা বলেছেন, খুব ভালো লাগলো। এবং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন।
এক মিনিট মাথায় দিবেন, বেশি না। খালি মাথায় দিতাম। যেও মাথায় 1 মিনিটের বেশি মাথায় দিবেন। কইতা নি? আচ্ছা লইন। কিতা কইতা? ওই ভাইরাল হনি। তোমার বিয়ে গান হইছো গান গো। সিরিয়াস। আলহামদুলিল্লাহ আপনি আজকে কেন আসলেন এই মাজারে? উদ্দেশ্যটা কি? প্রত্যেকটি জায়গা আমরা হইছে গোলাপগঞ্জ থেকে আইছি। গোলাপগঞ্জ থেকে এসেছে। আমরা আইছি নফল নামাজ 12 রাকাত পড়া লাগে। যাই হোক, এবং এই যে মানুষ যে সময়ের সাথে সাথে মানুষ মাজারে এসেছেন ছুটে, এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগে? ভাই মানুষের দৃশ্য তো বালা, অবশ্যই বালা লাগে। সবু আইছো নিয়ত করিয়া নামাজ পড়তা, মহিলাও দেখরা মনে খাইছো নামাজ পড়ার লাগে। আমরাও আইছি দূর দূরান্ত থাকি। আমরা তো মানে এলাকা সিলেটেরও মানুষ। আওয়া আইতাম করিয়া আওয়া হয় না, আজকে আইছি আমরা নামাজ পড়ার লাগে। সব বন্ধু বান্ধব মিলিয়ে আইছি, আমরা নুয়া লইয়া আইছি। আজকে 12 রাকাত নামাজ পড়ছি, পড়িয়া দোয়া করিয়া তখন আমরা যাইতাম গিয়া। এই রাতটা আপনার কাছে কেমন স্পেশাল, কেমন লাগে? রাইত অবশ্যই স্পেশাল, মুসলমানের লাগি সবর লাগি স্পেশালি। আমার তো মনে হইল বালাও লাগবো, কারণ আমরা তো সারা বছর কোনো না কোনো সারা বছরও মনে হইল আমরা গুনাহ খাতা করি। আমরা শুভরাতর খাতিরে চাইরাম যে গুনাহ খাতা আল্লাহ মাফ করতা। আমরা তো গুনাহগার, আল্লাহ মাফ করে দিন, আর যদি এমন ভুল না হয় আমাদের দ্বারা। এটাই জি। মানুষ সময়ের সাথে সাথে বাড়ছেন, বিশেষ করে মানুষ বাড়রা বিভিন্ন অঞ্চল থাকি, বিভিন্ন জায়গা থাকি। আমরা দেখছি আপনি সিলেটি হিসাবে তাদের কিভাবে আপনার ব্যক্তিগত পক্ষ থেকে? সিলেটি থাকি, আমি তো সিলেট থাকি। আমরা তারা স্বাগতম জানাইলাম। বাইরা ডিস্ট্রিক্ট থাকি যারা আইছে সবও আমরা মেমার লগে বালা ব্যবহার করতাম। আমরা সব মিলিমিশিয়া থাকতাম। ধন্যবাদ আপনাকে আমাদের সালাম দেওয়ার জন্য। ওয়ালাইকুম সালাম। যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। অনেকেই আসছেন, অনেকেই পরবর্তীতে আসবেন, তবে আজকে রাত আসবেন। মোবাইল দিও। সিলেটের ম্যাগাজিন, সিলেট ম্যাগাজিন, আলহামদুলিল্লাহ, আমি সিলেটের সন্তান, আমার বাসা সরারপাট। আসলে আগে এই মাজারে আমরা যখন আসলাম শাহজালাল মাজারে, তখন এরকম বীর আর কখনো দেখি নাই। আজকে যে বীর দেখতেছি, এরকম বীর আর কখনো দেখি নাই। আগে কিন্তু এখানে গার্ড থাকতো, খুব শৃঙ্খলা যেও থাকতো, কিন্তু এখন দেখছি কোনো শৃঙ্খলা কোনো বজায় রাখা নাই। আমরা গর্ব করি যে যেখান থেকে আসছেন সিলেট শাহজালাল মাজার দেখার জন্য। আপনারা সবাইদেরকে ধন্যবাদ। আজকে শবরাতের দিন, শবরাতের রাতের জন্য আজকে সবাই মাজারে আসছেন ইবাদত করার জন্য, দেখার জন্য। কিন্তু কেউ যেন অশৃঙ্খলা করে না, যেন যে আমাদের দেশের একটা বদনাম হয়ে যায়। আমি বুঝতে পারতেছি যে এখানে অনেক বীর জমছে, কিন্তু আগে এখানে পুলিশ টল থাকতো বা শৃঙ্খলা বজায় রাখতো। এখানে মিশিং আসিল, চেক পোস্ট আসিল, কিন্তু এখনো চেক পোস্ট নেই। অনেক মানুষের ভিড়, কিন্তু এই ভিড়ের মাঝে যদি আজকে আমি এই প্রথমে এইবার যেমন আমি এই মাজারে আসলাম, আমি শাহজালাল মাজারে আমরা প্রত্যেক সপ্তাহে আর প্রত্যেক শুক্রবারে আমরা এখানে আসি, নমাজ পড়ি জুম্মার। না আমরা বন্ধু বান্ধব আছে, তবে আজকের যে সবরাতে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে। কিন্তু এরকম এই প্রথম সিলেটে ইতিহাসের পাতাত এই প্রথম এত মানুষ আমি দেখতেছি, এত ভিড়। আমার দেখা মতন আর কি এই প্রথম ফার্স্ট আমি দেখছি যে এত মানুষের ভিড়। খুব যে যেখান থেকে আসছেন সবাইদেরকে ধন্যবাদ।
সবাই ভালোটিকে আমাদের মাজার দেখেন, সিলেট ঘুরেন, ভালোটিকে ঘুরেন, সিলেট 360 মাজার ঘুরেন। আবার সাফরান মাজারে অনেক ভিড়, মানুষ জায়গা হইতেছে না, এরকমই অবস্থা। কিন্তু আজকে আমাদের দেখা যাচ্ছে যে দেশের পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা চাই এরকমই দেশ পরিবর্তন হোক ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিলেট তথা বাহিরের ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ আসছেন, অনেক নিয়ত করে আসছেন শাহজালাল ইয়ামানি মাজারে। তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদের লাইভ থেকে এতক্ষণ যাবত আমাদের লাইভে যুক্ত আছেন, তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই আমরা। আমাদের কথাবার্তা পাশাপাশি লাইভের আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের আনাগোনা বাড়ছে। একটু আগে আমরা বলেছিলাম যে রাত এখনো মেবি 12টা হয়ে গিয়েছে, 12টা প্লাস মাইনাস 12টা হয়ে গেছে, তারপরে কিন্তু মানুষের কমতি নেই। কারণ আজকে সারাটা রাত মানুষের আগমন ঘটবে। ফজরের আজান পর্যন্ত অনেকে উদ্দেশ্য করে এসেছেন যে ফজরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অনেকেই তো আজকে রোজা রাখবেন, যারা রোজা রাখবেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা রাখবেন না তবে রাখার চেষ্টা করবেন। রোজা রাখলে ভালো, উত্তম একটা জিনিস, রাখলে ভালো। তোমার বাঘ দর্শক এতক্ষণ ধরে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সিলেটে ম্যাগাজিনের পক্ষ থেকে। দর্শক এতক্ষণ ধরে আপনাদেরকে আমরা এই মুসল্লিরা যারা এসেছেন তাদের কাছ থেকে আজকে এই আসার কথা জানলাম, এবং এখানে যে এত মানুষ তারা অনেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে সেটা তুলে ধরার চেষ্টা করেছে। এই মুহূর্তে যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে প্রচুর পরিমাণ মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করতেছেন, বাহিরে এবং ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মুসল্লিরা নামাজ আদায় করতেছে। আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছে প্রচুর পরিমাণ মুসল্লিরা এই মুহূর্তে সালাত আদায় করছে। আজকের এই রাত অর্থাৎ শুবে বরাতের রাত, যেই রাতে গুনাহ মাফের রাত, সেই রাতে কিন্তু প্রচুর পরিমাণ মুসল্লিরা বাহির এবং এই যে হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার 3 তলা বিশিষ্ট এই মসজিদ কিন্তু ভিতর কিন্তু একদম ভরপুর, তারপরেও কিন্তু মানুষরা বাইরে নামাজ আদায় করতেছেন। তো দর্শক দেখুন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু উঠতেছেন, নামতেছেন, নামাজ আদায় করতেছেন, তারপর নেমে যাচ্ছেন, আবার আসতেছেন। অনেকে অনেক নিয়ত করে এসেছেন, সেটাও তারা কিন্তু হয়তো অনেকে এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উসিলায় আল্লাহর কাছে চাচ্ছেন যাতে এই উসিলায় কিন্তু তার মনের আশাগুলো পূরণ হয়, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ যাবৎ আমি ছিলাম মাহাদি হাসান এবং আমার সাথে ছিল অলিউর। তো যারা আমাদের সাথে লাইভে এতক্ষণ ধরে সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিনের সাথে যুক্ত থাকার জন্য আমরা চেষ্টা করব আপনাদের সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে এরকম তথ্য দেওয়ার, বিভিন্ন দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পরবর্তী লাইভে সময় উপযোগী লাইভ পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং সিলেটের ম্যাগাজিনের পাশে থাকার জন্য। দর্শক এই মুহূর্তে আমরা বিদায় নিব এবং বিদায় নেওয়ার আগে বলে রাখি আমরা সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে আরও সময় উপযোগী এরকম আজকে অর্থাৎ শুভে বেড়াতে বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করবো শাহফুরান রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে বর্তমান অবস্থাটুকু তুলে ধরা। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, শাহফুরান রহমতুল্লাহ আলাইহির মাজারের বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং দেখা হবে পরবর্তী লাইভে অন্য কোনো জায়গায়। এতক্ষণ যাবৎ ছিলাম আমি মাহাদি হাসান এবং আমার সাথে ছিল অলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমরা বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।